আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিদিনের ন্যায়। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব 2.2 এর কিছু অংশ। তাহলে আমরা চলে যাই অঙ্কে। তো আমরা প্রথম অঙ্ক করবো হচ্ছে 6 নম্বর অঙ্ক 2.2 এর। তো অঙ্ক এখানে দেওয়া আছে যে যদি ফাংশন f of x ইকুয়াল x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হয়, তাহলে আমরা f of -1, f of 2 এবং f of 1/2 এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই আমাদেরকে এই অংশটা আগে লিখতে হবে যে দেওয়া আছে। কি দেওয়া আছে? এটা দেওয়া আছে f of x ইকুয়াল x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে আমাদেরকে f of -1, f of 2 এবং f of কি হাফের মান আমাদের বের করতে হবে। তাহলে ওই যে এখানে দেখো x আছে না, এই জায়গায় x, এই যে x এইটা। তো এখানে x এর মান আমরা x এর জায়গায় বসাবো -1 একবার, একবার 2 এবং একবার হচ্ছে হাফ। তাহলে আমরা এই যে x এর জায়গায় -1 বসাবো। তাহলে এই যে এইখানে, তাহলে f of -1, যেহেতু এইখানে x ছিল তাই এখানেও x হয়েছে, এখানেও x হয়েছে। এখন যেহেতু x এর পরিবর্তে এখানে -1 আছে, তার মানে আমরা হচ্ছে এই x এর জায়গায় -1 এবং এখানেও -1 বসবে। কারণ যেহেতু এখানে x ছিল বিধায় এখানে x, আর এখানে 1 বিধায় আমরা x এর জায়গায় কি বসাবো? -1 বসাবো। তাহলে এখানে কি হচ্ছে, x এর জায়গায় বসবো -1, পাওয়ার কত 4 প্লাস 5, x এর মান তো -1 -3। তাহলে আমাদের হচ্ছে যেহেতু এখানে x পাওয়ার 4 মানে 4টা মাইনাস গুণ করলে আমাদের কি হবে? প্লাস হয়। তাই শুধু এখানে হবে 1 প্লাস 1, আর মাইনাসে প্লাসে -5 -3। তাহলে আমরা একটু -5 এবং -3 যোগ করলে হয় -8, আর প্লাস 1 তো আছেই। তাহলে আমরা এখন কি করব? তাহলে -8 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে পাবো কত? 7। যেহেতু বড় সংখ্যার সামনে -1, তাই আমরা এখানে বসালাম -1। সেম অনুরূপভাবে আমরা কি করব? আবার এই জায়গায় 2 বসাবো এবং হাফ বসাবো। লিখতে পারো আবার এই অংশটা আমরা লিখতে পারো আবার, তো f of x ইকুয়াল x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে আমরা কি বসছি? যদি এখানে 2 আছে তাহলে এখন আমরা কি বসাবো? x এর জায়গায় 2। তাহলে এখানে 2 বসতেছে, 2 পাওয়ার 4 প্লাস 5, x এর মান হচ্ছে 2 আর -3। ঠিক আছে? তাহলে আমাদের এখানে আমরা যদি 2 এর উপর 4 করি, তার মানে এখানে কয়টা 2 আছে? 4টা 2। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণা 4 আর 2 দুগুণা 4। তাহলে 4 4 গুণ কত হচ্ছে 16। তাহলে এখানে বসে 16 প্লাস 5 দুগুণা 10 -3। তাহলে 16 আর 10 যোগ করলে হচ্ছে 26, বিয়োগ হচ্ছে 3। তাহলে আমাদের 26 থেকে 3 বাদ দিলে হয় 23। তার মানে আমরা f of 2 এর মান পাইলাম হচ্ছে 26। আর একটা আছে কি হাফ, লিখতে পারো পুনরায় আবার এই মানটা লিখে দিতে পারো যে f of x ইকুয়াল x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে কি বলছিলাম যে x এর মান কত? এখানে আছে হাফ, তাহলে আমরা হাফ বসাবো। তাহলে f of হাফ, তাহলে আমরা এখানে কি বসাই? x এর জায়গায় হাফ, 4 আছে 4 প্লাস 5 ইন্টু হাফ মাইনাস 3। তাহলে এখানে আসছে 1, যে 2 এর উপর পাওয়ার 4, 2 এর উপর পাওয়ার 4 করলে কত হচ্ছে? 16 হয়, প্লাস 5/2 মাইনাস 3। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি? এখন আমরা এখানে 16 কি নেব? লসাগু নেব। তাহলে 16 যদি লসাগু নেওয়া হয়, তাহলে 16 দিয়ে 16কে ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে উপরে 1 কে গুণ করলে হয় 1, প্লাস আছে প্লাস। আবার 16 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 8 দুগুণা 16, তার মানে 8।
8 দিয়ে 5 কে গুণ করলে কি হবে 40 মাইনাস, যেহেতু এখানে নিচে কোনো সংখ্যা নাই তাই আমাদের কোনো কিছু করার দরকার নেই, ডাইরেক্ট আমরা 16 দিয়ে 3 থেকে গুণ করব। তাহলে 3 16 গুণ করলে হয় 48। তাহলে আমাদের এখানে 40 রেখে যোগ করলে 41, তার মানে 41 মাইনাস হচ্ছে 48 বাই হচ্ছে কত 16, তাই না? তো 48 থেকে আমরা যে 41 বিয়োগ করি তাহলে আমরা পাবো 7। বড় সমস্যা মানে মাইনাস, তাই এখানে মাইনাস বসলো আর 16 আছে ভিতরে 16ই থাকলো। তার মানে আমরা এটার মান পাইলাম কত, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, আর এইটা একটা অ্যান্সার। ক্লিয়ার? একটু ভালো করে দেখো। এখন আমরা করবো 7 নাম্বার। বলছে এখানে ফাংশন এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 8 হলে কে এর কোন মানের জন্য, মানে কে 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 এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 ইকুয়াল কি হবে 0 হবে। তাহলে আমরা লিখবো, দেওয়া আছে অংশটা, হ্যাঁ তাহলে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, এফ অফ ওয়াই ইকুয়াল হচ্ছে কি ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। আবার বলছি যেহেতু এখানে কে ওয়াই ছিল বিধায় তাই এগুলো কি হয়েছে ওয়াই হয়েছে, এখানে মাইনাস 2, তার মানে এই যে ওয়াই মান হচ্ছে মাইনাস 2, ওয়াই মান কত মাইনাস 2, তার মানে ওয়াই জায়গায় হচ্ছে মাইনাস 2 বসাই দেবো মনে যেন থাকে। হ্যাঁ তাহলে এফ অফ মাইনাস 2 যদি হয় তাহলে মাইনাস 2 এর উপর কি হচ্ছে কিউব প্লাস কে ওয়াই মান মাইনাস 2 স্কয়ার দিলে স্কয়ার মাইনাস 4 ওয়াই মান মাইনাস 2 মাইনাস 8। তাহলে তিনটা মাইনাস গুণ করলে মাইনাস হয়, আর 2 এর উপর কি মানে তিনটা 2 আছে, তিনটা গুণ করলে কত হয় 4 2 দুগুণা 4 দুগুণা 8। তাহলে এখানে হচ্ছে 2 এর উপর করলে 4, তাহলে হচ্ছে প্লাস 4k মাইনাসে মাইনাসে প্লাস 8 মাইনাস 8, তাহলে যে প্লাস 8 মাইনাস 8 কাটা, তা থাকে হচ্ছে এখানে আমাদের কি 4k মাইনাস 8। তার মানে এইটা আমরা পাইলাম। আমাদেরকে বাইর করতে হবে কার মান, কে এর মান, কে কে লিখতে পারো 97 4k মাইনাস 8 ইকুয়াল 0। যেহেতু আমাদের কে এর মান বাইর করতে হবে তাই আমরা এটা লিখে দিব, তাহলে হচ্ছে 4k 8 এর সাথে কি হবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে প্লাস 8। এখন তাহলে কে ইকুয়াল 8, 4টা নিচে ভাগ হয়ে গেল, 4 দিয়ে ভাগ করলে 8 কে 4 দুগুণা 8, তার মানে কে ইকুয়াল 2। এটা অ্যান্সার। তাই কে এর মান আমাদের কত পাবো আমরা 2 পাবো। বলছি আমাদের এখানে কে এর মান বার করতে বলছে তাই আমরা মান বার করলাম 2, এই হচ্ছে অ্যান্সার। এখন আমরা করবো হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার বলছে যে ফাংশন, আমরা বলছি 8 নাম্বার বলছে এখানে আমাদের যে ফাংশন এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 হলে x এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল কি হবে 0 হবে। তাহলে আমাদের আগে নেমে লিখতে হবে, দেওয়া আছে এই অংশটা, চলো লিখি তাহলে। লিখে দেওয়া আছে, হ্যাঁ তা দেওয়া আছে এটা আমি লিখে ফেলবো, এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস কত 6, ঠিক আছে। এটা হলে আমাদের কি করতে হবে, বলছে যে x এর কোন মানের জন্য আমাদের এফ অফ এক্স ইকুয়াল 0। তো আমাদের দিকে তাকাইতে হবে এখানে শেষে কোন সংখ্যা আছে 6 আছে, তার মানে আমরা কোন কোন সংখ্যা
গুণ করলে 6 পাবো। তাহলে চলো দেখি 6 গুণন 1 সমান 6 হয়, 3 গুণন 2 সমান 6 হয়। তার মানে আমরা 162 এই সংখ্যাগুলোর সাথে আমরা যে সংখ্যাগুলো গুণ করি আমরা কি পাবো? 6 পাবো। তাহলে আমাদের এই যে এখান থেকে এমন একটা সংখ্যা নেওয়ার লাগবে যে সংখ্যাটা আমরা যে এখানে বসাই তাহলে আমাদের এই মানটা কি আসবে? 0 আসবে। এই মানটা কি আসবে? 0 আসবে। তাহলে এখন দেখো আমরা যদি এখানে 1 বসাই, 1 কি বসাই? 1 যেহেতু আছে 1 এ ধরলাম, তাহলে 1 যদি হয় তাহলে এখানে হচ্ছে 1 কিউব, তাহলে 1, তাহলে -6 মাইনাস, তাহলে আমাদের এখানে আছে কি 1, তাহলে 6, তাহলে 6 6 12, তাহলে আমরা 1 বসালে আমরা কি করবো? এটা সেটা আমরা 0 পাবো। তাহলে লিখতে পারো f অফ, তাহলে হচ্ছে 1, তার মানে x এর মান আমরা 1 ধরলাম। হ্যাঁ, এই যে এখান থেকে শেষে যাহা আছে সেই সংখ্যাটা, এবং এখান থেকে আমাদেরকে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এখানে বসালে এটা কি হবে? 0 হয়ে যাবে। আমরা 1 বসাই, তাহলে এখানে হচ্ছে 1 এর উপর কি কিউব -6 1 এর উপর স্কয়ার প্লাস 11 1 মাইনাস কি 6, তাই না? তাহলে এখানে 1 এর উপর কিউব করলে 1 এ হয়, এখানে -6 এ হয়, প্লাস কত 11 -6, তাহলে 1 আর 11 গুণ করলে কত হয়? যোগ করলে 12, -6 আর -6 -12, তার মানে হচ্ছে কত? 0। বলছিলাম না যে এমন একটা মান নিব যে মানটা এখানে বসাইলে এটা 0 আসবে। 0 আসছে, তার মানে এই যে 1টা 8 হবে এর কি উৎপাদক। কেমন একটা যদি দেখাই যে এখানে দেওয়া আছে x1 আমরা লিখছি না, তাহলে x = 1, তাই না? x এর মান 1 না, তাহলে x = 1 লিখি, তাহলে এরকম লেখা যায় না? x - 1 = 0। আমরা x এর মান কিন্তু 1 লিখছি, তাই জাস্ট তোমাদের বোঝার জন্য আমি এই অংশটা লিখলাম। তাহলে x = যদি 1 হয় তাহলে 1টা আমরা এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এই পাশে আমরা যদি নিয়ে আসি তাহলে কি হচ্ছে? +1টা এই পাশে নিয়ে আসলে -1 0 থাকলো, তার মানে x - 1। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি লিখলাম। হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারি x - 1 মানে এই যে এইটা বলছিলাম, এটা x - 1 হলো এই যে ফাংশন f of x এর একটি উৎপাদক। তো এখন আমরা লিখব, এখন এই যে এইটা আমরা লিখে নিব। এখন কি আছে যে তোমার আছে যে x³ - 6x² প্লাস 11x - 6, তাই না? তো আমরা উৎপাদক পাইছি কি x - 1, তার মানে আমরা লিখব হচ্ছে x - 1 দ্বিতীয় অংশে x - 1 x - 1 x - 1। কেন লিখলাম? কারণ আমাদেরকে এই অংশটা মিলাইতে হবে। তো এখন দেখো এখানে কি আছে? x³ না, এখানে আছে কি x², এই x, তাহলে আমরা এই x এর সাথে কত গুণ করলে x³ হয়? তাহলে এই x এর সাথে আমরা যদি x² গুণ দেই, x² x³ হয়, তাহলে x² আর x এ গুণ করলে x³ ক্লিয়ার। এখন তাহলে যে প্লাস যে মাইনাস যে মাইনাস x² আর 1 এ গুণ করলে কি হবে? এখানে x² ক্লিয়ার। তো এখন আমাদের এখানে কয়টা x² আছে? 6x² মাইনাস, এখানে আছে মাইনাস কয়টা x²? একটা। তাহলে আমরা যদি 6x² মিলি তাহলে এই যে -x² এর সাথে কত যোগ করলে আমাদের 6x² হবে? যেহেতু এখানে একটা আছে তাহলে আমরা যদি 5x² যোগ করি তাহলে আমাদের কি হবে? 6x² হবে। তাহলে কি এখানে লিখব? -5x²। তাহলে কি 5x² আর একটা x² 6x² হয়ে গেছে, ক্লিয়ার। তাহলে আমরা যদি এখানে 5x² নিছি না, এটা তো এক্সট্রা আসলো, তাহলে এখানে লেখো 5x, কারণ 5x আর x এ গুণ করলে x² হয়ে যায়, ক্লিয়ার। এখন মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 5x আর 1 গুণ করলে হয় 5x। এখন আমাদের এখানে আছে 11x, এখানে পাইছি আমরা কত? 5x। তাহলে 11x মিলাইতে গেলে আমাদের কয়টা x লাগবে? আরো কিছু 5 আছে, তার 6টা x লাগবে।
তাহলে আমরা লিখতে পারি কি প্লাস 6x, তাহলে 6x আর 5x যোগ করলে 11x হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এক্সট্রা কি নিলাম 6x, এই যে প্লাস আমরা 6 নেই, তাহলে 6 আর x গুণ করলে 6x হয়ে যায়। ক্লিয়ার? এখন প্লাস এ মানে যে মাইনাস 6 রেখে গুণ করলে কি হয় 6। ভালো করে দেখো, আবার জিনিসটা বুঝে পুনরায় আমরা এখানে যে x - 1 যে উৎপাদক ছিল এটা আমরা লিখলাম, এখানে লিখলাম, এখানে লিখলাম, এখানে লিখলাম। আর আমাদের কি করতে হবে, এই যে এই অংশটা মিলাইতে হবে। তাহলে x এর সাথে কত গুণ করলে x কিউব হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে x এর সাথে আমরা যদি x স্কয়ার গুণ করি তাই কি হয় x কিউব হয়, তাই আমি এখানে x স্কয়ার লিখলাম। এখন x স্কয়ার আর x এ গুণ করলে x কিউব। ক্লিয়ার? তার মানে x কিউব মিলে গেছে। এখন তাহলে আমাদের বাকি আছে কি এই অংশটা, তাহলে যে প্লাস এর সামনে প্লাস আছে না, তাহলে প্লাস যে মানে যে মাইনাস, আর x স্কয়ার আর 1 গুণ করলে কি হচ্ছে x স্কয়ার। ক্লিয়ার? তাহলে এখন দেখো আমাদের এখানে আছে 6x স্কয়ার, আমরা পাইছি এখানে কি একটা x স্কয়ার। তাহলে এই একটা x স্কয়ার সাথে হচ্ছে 5x স্কয়ার যোগ দিয়ে তাহলে আমরা 6x স্কয়ার পেয়ে যাব। এইজন্য আমি এখানে এক্সট্রা ভাবে 5x স্কয়ার লিখলাম। যেহেতু 5x স্কয়ার লিখলাম তাহলে আমরা এখন মিলাইতে হবে। তাহলে আমরা যে এইখানে 5x নেই -5x, তাহলে 5x আর x এ গুণ করলে 5x স্কয়ার হয়ে যায়। ক্লিয়ার? এখন মাইনাস এ প্লাস 5x আর 1 গুণ করলে 5x। এখন আমাদের এখানে আছে কি 11x, তাই না? তাহলে আমাদের 5x এর সাথে আমরা কত যোগ দিলে আমাদের 11 হবে, তাহলে 5x এর সাথে আমরা যদি 6x যোগ করি তাহলে 11 হয়। তাই আমি এখানে 6x এক্সট্রা নিলাম। এখন আমাকে এই 6 এক্সট্রা মিলাইতে হবে, তাহলে 6, তাই আমি এখানে গুণ দিলাম, তাহলে 6 আর x এ গুণ করলে 6x হয়, প্লাস মানে যে মাইনাস 6 আর 1 গুণ করলে 6। ক্লিয়ার? আশা করি বুঝছো। তাই এখন আমরা লিখবো হচ্ছে তাহলে x - 1 x - 1 x - 1 লিখি। হ্যাঁ, তাহলে আমরা তিনটা থেকে একটা কমন নিলাম, এখন বাকি আছে এই একটা, দুইটা, তিনটা, তাই না? তাহলে বাকি আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এখন আমরা কি করব, এইটিকে আমরা উৎপাদক করব। হ্যাঁ, তাহলে x - 1 এখানে থাকলো আমাদের তাহলে উৎপাদক করি, এখানে কত আছে 6, তাহলে কত কত গুণ করলে 6 হয় 3 এবং 2। ঠিক আছে, 3 আর কত 2 জনে গুণ করি, 3 দুগুণে 6। ঠিক আছে, আর কি লেখা যায় 6 1 6। তো আমরা এখানে 3 আর 2 এ নেই, কারণ 3 এর দিয়ে আমরা যদি যোগ করি তাহলে কত পাবো 5 পাবো। তাহলে আমরা 3 এবং 2 নিলাম। আমি লিখতে পারি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। আমাদেরকে এই দুটো থেকে এইটা মিলাইতে হবে, মানে এখানে এমন সংখ্যা গুণ করব করে যেই উৎপাদকগুলো পাবো সেগুলো যোগ করব বা বিয়োগ করে যে আমাদের এই অংশটা মিলে একটা মিলে। দেখো 3 দুগুণ আমরা 6 নিলাম, তাই 3 এবং 2 যোগ করলে কত হবে 5। এই জন্য আমরা কি নিলাম 3 এবং 2 নিলাম। এই যদি এখানে মাইনাস আছে তাই আমরা লিখলাম -3 আর -2 যোগ করলে হবে -5। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে x - 1। এখন আমরা এই দূরে থেকে কি কমন নিতে পারি x। তাহলে x কমন নিলে থাকে এখানে কি, এখানে আমরা যে একটা x বাড়ি করে নিই তাহলে একটা x থাকে, ওই xটা আমি এখানে লিখে দিলাম মাইনাস মাইনাস, যদি এই xটা বাইরে হয়ে গেছে থাকে কি 3, তাহলে -3 আমি বসাইলাম। এখন আমরা এই দূরে থেকে কি কমন নিতে পারি 2, -2 কমন নেব। তো -2 যদি আমি কমন নেই থাকে এখানে কি x, তাহলে x, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস 2 দিয়ে 6 কে ভাগ করলে হয় 3। আশা করি বুঝছো। এইখানে সেকেন্ড ব্র্যাকেট দাও। এখন আমরা কি করব, তাহলে এখানে x মাইনাস তো 1 আছেই, আর এখানে আছে x - 3 x - 3 x - 3 দুটোর মধ্যে একটা নিলাম, আর বাকি আছে x - 2, তাহলে হচ্ছে x - 2। ভালো করে একটু দেখো, তাহলে এখন আমরা এই অংশটা মিশাই দিলাম। হ্যাঁ, জায়গা যেহেতু আটবে না, যেহেতু আমাদের অঙ্কে দেওয়া ছিল কি যে f অফ x ইকুয়াল 0, তাই না? তুমি লিখতে পারি শর্তানুসারে f অফ x ইকুয়াল 0 যদি হয়, তাহলে এই যে আমরা এইটা কিসের মান পাইলাম আমরা
এফ অফ এক্স এর মান না, এফ অফ এক্স এর মান। তাহলে এফ অফ এক্স এর মান পাইছি আমরা কত, এইটা লিখতে পারো। তাহলে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো। তাহলে তো হয়, তার মানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, এইটা ইকুয়াল জিরো এবং এটা ইকুয়াল জিরো লিখতে পারো আলাদা করে। তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, এক্স মাইনাস টু ইকুয়াল জিরো, এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো। তার মানে এক্স ইকুয়াল মাইনাস ওয়ান টাইমস এসে গেলে কী হয়, প্লাস ওয়ান। আবার এখানে মাইনাস সেম জিনিস, মাইনাস টু এসে গেলে টু, সেম কেস, তাহলে ইজ ইকুয়াল থ্রি। তার মানে এক্স এর মান পাইলাম কত, থ্রি। তাহলে লিখতে পারো অতএব এক্স ইকুয়াল ওয়ান অথবা টু অথবা থ্রি। ঠিক আছে, এগুলোই হচ্ছে অ্যান্সার। তাহলে এখন আমরা করবো 9 নম্বর। 9 নম্বর এখানে আছে কি যে এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে ফাংশন এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান বার করতে হবে। তাহলে আমরা আগে লিখতে হবে, দেওয়া আছে কি এই অংশটা, লেখো দেওয়া আছে কি, দেওয়া আছে এই অংশটা। তাহলে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 2x প্লাস 1 বাই হচ্ছে 2x মাইনাস 1, এই তো নাকি। তাহলে আমাদেরকে এই মানটা কি করতে হবে, বার করতে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে এফ অফ এক্স এর মান দেওয়া আছে, কিন্তু কি এফ অফ 1 বাই এক্স স্কয়ারের মান দেওয়া আছে নাই, তার মানে এর ইচ্ছে এইটাকে আলাদা। তাই আমরা এই যে এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কয়ার বসাই দেব। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এই যে এখানে এক্স আছে না, এক্স এক্স এর জায়গায় আমরা এই যে এই অংশটা বসাবো 1 বাই কি এক্স স্কয়ার। তার মানে এক্স ইকুয়াল আছে এই মানটা বসাই দেব আমরা। তাহলে লিখতে পারি, তাহলে হচ্ছে এফ অফ কি 1 বাই এক্স স্কয়ার। ক্লিয়ার? যেহেতু এখানে এক্স ছিল বলে এখানে এক্স বসছে, তাই এখন দেখো তোমরা, যেহেতু এই তাহলে এখানে এক্স বিদায় এখানে যদি এক্স বসে, তার মানে কি এখন আমরা যদি এই এক্স এর জায়গায় এক্স স্কয়ার বসাই, তার মানে কি এই এক্স এর জায়গায় বসবে এক্স স্কয়ার। তাহলে লিখতে পারি আমরা 2 ইনটু এক্স এর মান কি ছিল এক্স স্কয়ার, তাহলে 1 বাই এক্স স্কয়ার প্লাস 1। এখানে 2 এক্স এর মান হচ্ছে 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে আমি লিখতে পারি 2 আর 1 গুণ করলে 2 বাই এক্স স্কয়ার প্লাস 1, সেম এখানে 2 বাই এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে, এখানে আমরা এক্স স্কয়ার লসাগু নেই, এই অংশটা আমরা আগে করব। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে এক্স স্কয়ার লসাগু নিয়ে এক্স স্কয়ার বসাই দিলাম আমি, এখন এক্স স্কয়ার দ্বারা এই এক্স স্কয়ারকে ভাগ করলে কত হয় 1, 1 দ্বারা 2 কে গুণ করলে কত হয় 2, প্লাস প্লাস, যেহেতু এর নিচে কোনো সংখ্যা নাই, তাহলে আমরা এই এক্স স্কয়ার দ্বারা এই 1টাকে ডাইরেক্ট গুণ করলে কি হয় এক্স স্কয়ার হয়। আশা করি তোমরা বুঝছো। এখন আমরা করব এই যে দ্বিতীয় অংশটা। তাহলে এখানে আমরা কি করব, এখন এক্স স্কয়ার লসাগু নেই, তাহলে এখন এই এক্স স্কয়ার দ্বারা এই এক্স স্কয়ারকে ভাগ দিলে 1 হয়, 1 দ্বারা 2 কে গুণ করলে 2, মাইনাস আছে মাইনাস, যেহেতু এর নিচে কোনো সংখ্যা নাই, তাই আমরা ডাইরেক্ট এক্স স্কয়ারের সাথে 1 গুণ দিলে কি হবে এক্স স্কয়ার হবে। আবারও বলতেছি আমি, ওটাই লাইনটা একটু আরেকবার ভালো করে দেখো, যে আমরা এখানে 2 আর 1 গুণ করলে 2 পাইলাম, নিচে আছে এক্স স্কয়ার দিলাম, প্লাস প্লাস 1 1, সেম দ্বিতীয় অংশটা করলাম আমরা এই অংশটা। এখন আমাদের এখানে অংশ আছে কয়টা, দুইটা অংশ, মানে এইটা একটা অংশ আর এটা একটা অংশ। তাহলে আমরা প্রথমে এই অংশটার কাজ করব। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখানে এই যে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার আমরা কি করলাম এখানে লসাগু নিলাম,
লসাগু নিলে এখন এই এক্স স্কোয়ার দ্বারা এই এক্স স্কোয়ারকে ভাগ করলে হবে 1, 1 দ্বারা যে 2 কে গুণ করলে হয় কত 2, প্লাস আছে প্লাস এখানে বসাই দিলাম। এখন যদি কোনো সংখ্যা এখানে নাই তাই ডাইরেক্ট আমরা এই এক্স স্কোয়ারের দ্বারা 1 কে গুণ করলে হয় এক্স স্কোয়ার। ক্লিয়ার? এখন এই অংশটার ক্ষেত্রে আমরা কি করব, সেম কাজ। তাহলে এক্স স্কোয়ার লসাগু নিলাম, এখন এক্স স্কোয়ার দ্বারা এই এক্স স্কোয়ারকে ভাগ করলে কত হয় 1, 1 দ্বারা 2 কে গুণ করলে 2। ক্লিয়ার? এরপরে কি আছে মাইনাস, তাহলে মাইনাস এখানে বসলো, আবার যেহেতু এর নিচে কোনো সংখ্যা নাই তাই ডাইরেক্ট এ স্কোয়ারের সাথে 1 গুণ করলে হয় মাইনাস স্কোয়ার। ক্লিয়ার? একটু ভালো করে দেখো। তাহলে এখন আমরা কি করতে পারি, লাইনটাকে এখানে লিখে দিই, তোমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, কি ছিল এখানে, যে এই যে এখানে যা আছে তাই তোমরা লেখো। হ্যাঁ, কি আছে 2 প্লাস এক্স স্কোয়ার বাই কি আছে এক্স স্কোয়ার। ক্লিয়ার? এই অংশটা মানে ভাগ না, ভাগটাকে আমি যদি গুণ করে দেই তাহলে এই যে নিচের যে অংশটা এটা কি যায় উপরে যায়, তাহলে উপরে আমি দিলাম, আর এই যে উপরের অংশটা সেটা হচ্ছে নিচে আসে, 2 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এখন আমরা কি করতে পারি, তাহলে এই যে এই এক্স স্কোয়ার এই স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকে আমাদের এখানে কি 2 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে আমরা এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মান পাইলাম হচ্ছে এইটা। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, অঙ্কে যাই। হ্যাঁ, আমাদের এখানে অঙ্কে কি দেওয়া ছিল যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান আমাদের বাড়ি করতে বলছিল, তাই না? তাহলে আমরা যেহেতু এটার মান পেয়ে গেছি, 1 বাই এক্স স্কোয়ার মান কি পেয়েছি 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এই যে এর মানটা বসাই দেব, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মান এটা না, এইটা বসাই দাও। তাহলে আমি লিখতে পারি এফ অফ এক্স স্কোয়ার সমান 1 বাই এক্স স্কোয়ার সমান 2 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে কি 2 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার, সাথে কি আছে প্লাস 1, তার মানে এখানে প্লাস 1 ডিভাইডেড বাই, আবার এই মানটা আমরা বসাই দেব। এখন এটার মান কি ছিল, এই যে এটা, তাহলে আছে 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে মাইনাস 1। এখন আমরা আবার আগের মতো করে করব। আমরা কি লিখতে পারি তাহলে এখানে, এই বড় টানটা আমি দিয়ে দিলাম সুন্দর করে। এখন আমরা এই যে 2 মাইনাস এক্স স্কোয়ার এখানে কি নেব, লসাগু নেব আগের নিয়মে, 2 মাইনাস এক্স স্কোয়ার লসাগু নাও। তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ারের সাথে 2 মাইনাস এক্স স্কোয়ার ভাগ করলে হয় 1, 1 দ্বারা এটা গুণ করলে ওইটা 2 প্লাস এক্স স্কোয়ারে হয়। তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস দিলাম, যেহেতু এর নিচে কোনো জিনিস নাই তাই 2 মাইনাস এক্স স্কোয়ারের সাথে আমরা 1 গুণ করি, 2 মাইনাস এক্স স্কোয়ারে হয়, প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা আছে এই যে এই অংশটার কাজ করব। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, এখানে আবার লসাগু নিব হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ারের সাথে 2 মাইনাস স্কোয়ার ভাগ দেই 1 হয়, 1 দ্বারা এটাকে গুণ করলে 2 প্লাস এক্স স্কোয়ারে হয়, তাহলে আছে 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস। এখন 2 মাইনাস এক্স স্কোয়ার আমরা যদি এটা কি করি গুণ করি, তাহলে আছে 2 মাইনাস এক্স স্কোয়ার হয়। আমরা ব্র্যাকেট দেব, কেন ব্র্যাকেট দিব, যেহেতু এর সামনে মাইনাস আছে তাই। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করতে পারি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, তাই 4, তাহলে হচ্ছে 4 বাই হচ্ছে কি 2 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে থাকে কি 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 2 মাইনাস এ প্লাস এক্স স্কোয়ার বাই আছে কত 2 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এখানে আমাদের কাটা যায় 2 আর 2। ঠিক আছে? তাহলে থাকে এখানে হচ্ছে
4 বাই কি 2 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে থাকে হচ্ছে কত একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ারে 2 এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। ভালো করে দেখো, এখন আমাদের এই যে এই অংশটা আমরা এখন এইখানে লিখবো, কি এখানে আছে 4 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই ছিল হচ্ছে 2 এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এই অংশটা যা আছে আমরা তাই লিখবো। তাহলে হচ্ছে 4 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু এই যে এইটা আছে ভাগ, এটা ভাগ না, গুণ করে যদি দেই তাহলে নিচেরটা উপরে যাবে। নিচে কি ছিল 2 মাইনাস স্কোয়ার, তাহলে 2 মাইনাস স্কোয়ার, আর উপরে কি ছিল 2 এক্স স্কোয়ারটা নিচে আসবে, তাহলে আছে 2 এক্স স্কোয়ার। আবার বলছি এই অংশটা আমাদের হচ্ছে 4 বাই 2 মাইনাস স্কোয়ার বাই হচ্ছে 2 এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। তো উপরে যা আছে তা আমরা সেম রেখে দিব, সেম রেখে দিছি। এই যে এই টানটা মানে ভাগ না, ভাগটা আমরা গুণ করি, নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসবে। তাহলে এই নিচের অংশটা উপরে গেছে 2 মাইনাস স্কোয়ার, আর 2 স্কোয়ার উপরের অংশ না, এটা নিচে আসছে 2 মাইনাস স্কোয়ার। এখন আমাদের কি চাই, এইটা কাটা যায়, তাকে এখানে কি 4 বাই 2 এক্স স্কোয়ার। আবার আমাদের 2 দুগুণা 4, তাই না? তোমরা লিখতে পারি, বাকি থাকে 2 বাই এক্স স্কোয়ার। এইটা আছে আমাদের অ্যান্সার। তার মানে এই যে এইটার মান হচ্ছে আমাদের 2 বাই এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা করছি 10 নাম্বার। 10 নম্বরে হচ্ছে দেওয়া আছে g অফ x ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার হলে দেখাও যে ফাংশন g অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল g অফ এক্স স্কোয়ার। তার মানে আমাদের এইটার মান সমান হবে এইটার মান। ঠিক আছে, তো আমরা আগে লিখবো কি এইটা, দেওয়া আছে g অফ x ইকুয়াল হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 4 বাই হচ্ছে কি এক্স স্কোয়ার হলে দেখাও যে আমাদের এই মানটা সমান এই মানটা। তার মানে অবশ্যই আমরা x এর জায়গায় কি বসাবো, এই যে এই অংশটা বসাবো। তার মানে আমরা লিখতে পারি x ইকুয়াল 1 বাই এক্স স্কোয়ার। বুঝছো, তার মানে x এর জায়গায় আমাদের এই মানটা বসবে। হ্যাঁ বসাও, তাহলে g অফ x এর মান কত ছিল 1 বাই এক্স স্কোয়ার বসাও, তাহলে 1 বাই এক্স স্কোয়ার। তাহলে টার্ম দিলাম, এখানে আছে 1 প্লাস x এর মান হচ্ছে 1 বাই কি এক্স স্কোয়ার, এটা আছে x এর মান, উপরে পাওয়ার, দেন এই যে এর উপরে হচ্ছে পাওয়ার দিলাম, মানে এই পাওয়ারটা হচ্ছে এইটা পাওয়ার, প্লাস x এর মান হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, পাওয়ার আছে কি 4 দিলাম, বাই এই যে x এর মান হচ্ছে 1 বাই কি 1 বাই এক্স স্কোয়ার। এখন এখানে পাওয়ার আছে বিধায় আমরা এখানে পাওয়ার দিলাম। ক্লিয়ার? তাহলে আমরা এখন লিখতে পারি, এই বড় টানটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার হিসাবে নিলে 1 বাই এক্স পাওয়ার 4 প্লাস 4 দুগুণ 8 হয়, 1 বাই এক্স পাওয়ার 8। এখানে হচ্ছে 1 বাই 2 দুগুণ 4 এক্স পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারি, এটা ডাইরেক্ট ভাগটাকে উল্টে যাচ্ছে, আমরা আমাদের না এখন না পরে দিই। তাহলে আমরা এখানে হচ্ছে এক্স পাওয়ার 8 লসাগু নাও, হচ্ছে এক্স পাওয়ার 8 লসাগু নিলাম। তো এক্স পাওয়ার 8 এর সাথে 1 গুণ করলে হয় এক্স পাওয়ার 8 প্লাস এ প্লাস, তাহলে এই যে এক্স পাওয়ার 8 এর সাথে যদি আমরা এক্স পাওয়ার 4 ভাগ করি তাহলে 1 বাই এক্স পাওয়ার, আমরা এক্স পাওয়ার 4 পাই, তাহলে এক্স পাওয়ার 4 এর সাথে 1 গুণ করলে এক্স পাওয়ার 4 হবে, প্লাস তাহলে প্লাস,
তো এক্স পাওয়ার 8 এর সাথে এক্স পাওয়ার 8 ভাগ করলে হয় 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হয় 1, আর নিচে যা আছে তাই 1/x পাওয়ার 4। তাহলে আমরা এটা উল্টে দিব, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি, এইটা যা আছে আমরা তাই লিখব। তাহলে x পাওয়ার 8 প্লাস x পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে এখানে 8 x পাওয়ার 8, তাহলে গুণ যদি দেই তাহলে x পাওয়ার 4 তো উপরে যায়, তাহলে x পাওয়ার 4 এই 1টা নিচে আসলো। এখন আমরা কি করতে পারি, এখানে যা আছে তাই লেখো। তাহলে x পাওয়ার 8 প্লাস x পাওয়ার 4 প্লাস 1, তাই না? আর এখন এই যে x পাওয়ার 4 দ্বারা এই x পাওয়ার 4 কে ভাগ দিলে কি হয়, x পাওয়ার 4 পাই। তারপর নিচে আমার থাকলো x পাওয়ার 4, এটা আমি নিচে লিখলাম x পাওয়ার 4। ক্লিয়ার? তার মানে আমরা g অফ 1/x স্কয়ার এর মান পাইলাম কি, এইটা। ক্লিয়ার? বুঝছো? আমরা এই যেটা মান পাইলাম হচ্ছে এইটা। এখন আমাদেরকে বের করতে হবে g অফ x স্কয়ার এর মান। তার মানে তোমরা এখানে যদি লিখে দাও লেফট হ্যান্ড সাইড তারও ভালো হয়, লেফট হ্যান্ড সাইড। আমাদের দেখাইতে বলছে যে g অফ 1/x স্কয়ার ইকুয়াল কি ছিল, g অফ x স্কয়ার, এইটা। এইটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করলে সুন্দর হবে। হ্যাঁ, তো এখানে লেফট দিয়ে করলে আমরা এইটা অ্যান্সার পাইলাম। এখন আমরা করব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড না, দেওয়া ছিল তাহলে এখানে কি g অফ x ইকুয়াল ছিল তাহলে 1 প্লাস x স্কয়ার প্লাস x পাওয়ার 4 বাই হচ্ছে এখানে কি ছিল x স্কয়ার, তাই না? তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল কি g অফ x স্কয়ার। তাহলে আমরা এই যে এখন আমাদের এখানে x এর মান কি হবে, x স্কয়ার। তার মানে আমরা এই x এর জায়গায় x স্কয়ার বসাই দেব। তাহলে 1 প্লাস এটার মান কি x স্কয়ার, পাওয়ার উপরে 2, তাহলে 2 প্লাস x এর মান হচ্ছে কি x স্কয়ার, পাওয়ার আছে 4/4 বাই হচ্ছে কি এর মান হচ্ছে x স্কয়ার, পাওয়ার 2 তে এখানে 2 দিলাম। ক্লিয়ার? তাহলে 1 প্লাস 2 দুগুণা 4, 4 দুগুণা 8 বাই হচ্ছে x পাওয়ার 4। তার মানে কি আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল এইটা, রাইট হ্যান্ড সাইড এইটা লিখতে পারো। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড, এটাই আমাদের অঙ্ক ইনশাআল্লাহ।